লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সাত্তকী সরকার, আপনি প্লিজ ভেতরে যান। টাটা। ও গুবলু, তুমি আমার টুকাইবাবুকে দেখো প্লিজ। ও যেন দারুণ টেস্ট দিয়ে বাড়ির সবার মুখ উজ্জ্বল করতে পারে, আমাদের সব সমস্যা মিটে যায়। আর যারা ওর খারাপ চেয়েছে তাদের যেন থোতা মুখ ভোঁতা হয়ে যায়। কি ব্যাপার, এখানে তো ভিড় কেন? স্যার, আমার হাজব্যান্ড টুকাইবাবু ভেতরে আছে। ও খুব ভালো মাউথার গান বাজায়, আপনার শুনলে নিশ্চয়ই ভালো লাগবে। অনেকদিন প্র্যাকটিস করেনি ঠিকই, তবে এই কদিনে যা চর্চা করেছে না, একদম ফর্মে ফিরে এসেছে। এখানে এত লোকজন কেন? আর তাছাড়াও কে ভালো পারফরমেন্স করছে আর কে খারাপ সেটা বিচার করার দায়িত্ব আমার, শুধু আমার। এখানে যাদের দরকার নেই তারা বাইরে বাইরে যান। আউট 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 আউট। আউট 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 বললে হবে স্যার? ভেতরে বরটা বসে আছে। সারাদিন ঘরেই বসে আছে পটের বেবির মতো। এই নাকি ছেলের বিয়ে দিয়ে বউ এনেছি, কাজ নেই কম্ম নেই, সবসময় নাকি শরীর খারাপ। আমি এই বয়সেও খেতে খেতে মরছি। কপাল, সবই আমার পোড়া কপাল গো। হায় 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 গো, কি কপাল আমার, কি অলক্ষী বউ আমি ঘরে এনেছি। সারাক্ষণ এটা ভাঙছে ওটা ভাঙছে, আমার শখের সব জিনিস ভেঙে চুরে একাকার করে দিল। এখন আমি যদি কিছু বলতে চাই তাহলে বলবে আমি নাকি কথা শোনাচ্ছি। ওরকম তক্ক বাগিস মেয়ের সঙ্গে আমি যখন তক্ক করে পারবো। এই যে ওঠো 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 ওঠো। আরে কি করছো? আমার গায়ের উপর ভর দিচ্ছ কেন? ওরে রক্ষা করো। কি কি বলছো, কি বলছো? আমি কথা শোনাচ্ছি, খারাপ কথা শোনাচ্ছি, তাই তো? শোনো, ওই রাগ অভিমান না বাপের বাড়িতে গিয়ে দেখিও, আমাকে দেখাতে এসো না। হ্যাঁ, কুটোটিনের তো দুটো করো না। আমাদের সময় যদি ওরকম হতো না, লজ্জায় মুখ দেখাতে পারতাম না। Sit down. সাত্তকী, Yes, sir. তুমি এখানে মাউতার গানের এক্সাম দিতে এসছো, বউকে নিয়ে বেড়াতে নয়। আমি কিন্তু এগুলো একদম টলারেট করব না, একদম নয়। Very sorry, sir. গুবলু, টুকাইবাবু যেন নার্ভাস না হয়ে যায়। প্লিজ গুবলু, টুকাইবাবু যেন দারুণ পারফর্ম করে। তুমি একটু দেখো গুবলু, প্লিজ প্লিজ প্লিজ। শুরু করো। Yes, sir.
না, এ আবার কি? না কেন? স্যারের আবার কি হলো? এটা হলো এই ইনস্টিটিউশনের শ্রেষ্ঠ পারফরমেন্স। থ্যাংক ইউ গপ্পু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিব্যি ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া বয়ে, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। খারাপের দুপুর ছিল বসে রাখা রাগ, নোনা জলে ভিজলে বালি ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বনে, রূপ কথাদের গল্প শোনে। ভিন দেশে এক পরে এসে জানায় পরিচয়। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, 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 এই পথ যদি না শেষ হয়। ডিপ্রেশন, আসলে ডিপ্রেশন থেকেই আমার এই মানসিক সমস্যার সৃষ্টি হয়েছিল। এখন সুস্থ, আমি পুরোপুরি সুস্থ। মেডিকেল গ্রাউন্ডে আপনার ব্রেনটা করানো গেছে। এখন থেকে আপনি একটা সাইন করে দিন, এখন থেকে আপনি বাড়িতেই থাকবেন, আপনার যাবতীয় চিকিৎসা ওগুলো বাড়িতেই হবে। হ্যাঁ, বহু কাঠখড় অবশ্য পোড়াতে হয়েছে এর জন্যে। তবে বাই দ্য ওয়ে, মাঝে মধ্যে হয়তো থানা থেকে আপনাকে ডাকতে পারে, তখন আপনাকে হাজিরা দিতে হবে একটু। নিশ্চয়ই, নিশ্চয়ই। ভালো থাকবেন, শান্ত থাকার চেষ্টা করবেন স্পেশালি, কারণ এরপরে যদি কোনো কারণে আপনাকে অ্যারেস্ট করে সেক্ষেত্রে আমার পক্ষে বেল করাটা খুব ডিফিকাল্ট হবে, ইম্পসিবল বলা যেতে পারে। সো একটু
বুঝতেই পারছেন কি বলতে চাইছে, কুল থাকার চেষ্টা করা আর কি। থ্যাংক ইউ সো মাচ হিরক। আমার বেল করানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। তুমি আদর্শ স্বামীর কাজ করেছো হিরক, থ্যাংক ইউ। না করে আর উপায় ছিল? আমার শ্রাদ্ধ হয়ে যেত এতক্ষণে না হলে। তোমাকে তুমি অনেক ভালো করে গাড়ি চালানো শেখো, আর একটা নতুন গাড়ি কিনে তুমি তোমার সমস্ত আত্মীয় পরিজনদের নিয়ে, কাছের মানুষদের নিয়ে এই শহরটাকে ঘুরিয়ে দেখিও, কেমন? আচ্ছা উর্মি, এবার আমি চলি, আমার আবার স্টুডেন্টরা এসে যাবে, কেমন? আবার দেখা হবে, কেমন? এই এলাম উর্মি, টাটা। তুমি জানো পুতুল, আমি যখন টুকাই বাবুর সাথে ড্রাইভিং শিখতাম কত মজা করতাম। তাই কিরকম? গাড়ি চালাবার সময় কে কি করছে সেটা আপনি একদম ভাববেন না, আপনি সবসময় সজাগ থাকবেন, বোঝাতে পারলাম? এবার দ্বিতীয় কথা হলো, আপনাকে আয়না দেখাটা শিখতে হবে। আপনি আয়না দেখতে শিখে গেলেন মানে ভেবে নিন আপনি 50% গাড়ি চালানো শিখে গেছেন। কি পুতুল, এই দেখি 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 দেখি, কি হয়েছে? এটা পড়ে গেছিলে নাকি তুমি? না, আমার স্বামী নিতাই আবার মেরেছে। তুমি আবার এই মাঝখানে সময় মার খেলে? শোনো পুতুল, এভাবে মুখ বন্ধ করে থাকবে না, প্রতিবাদ করো। হ্যাঁ, আমি তোমায় কি বললাম? তোমাকে বোঝাতে হবে যে তোমার সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। হ্যাঁ, এসো, আজ তোমার বাড়িতে গিয়ে দেখে নেবো। এসো। দিদি, ও দিদি, আজ বরং থাক না গো, বাড়িতে খুব অশান্তি হবে। আজকে দিনটা অশান্তি হবে না, থাকবে কেন বলো তো? না, কেন থাকবে? দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে একটা ফোন করতে দাও, দাঁড়াও। হ্যালো, নাটক নাটক, সব লোক দেখানোর নাটক। কুটোটি নাড়বে না, উল্টে আবার মেজাজ দেখাবে। মনে হয় একেবারে গলা টিপে মেরে ফেলি। উর্মি, বলো কি দরকার আছে, কিছু বলো না। দিদি, কি হয়েছে? কোনো সমস্যা হচ্ছে? তুমি আমাকে বলতে পারো। না উর্মি, কোনো সমস্যা হয়নি। আসলে কি বলতো, বাড়িতে না কিছু লোক এসেছে, মা ওনাদের সাথে আসলে কথা বলছে। উর্মি, শোনো না, বলতে চাই আমি না তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, আমি রাখছি এখন। হ্যাঁ, ঢং করে যাচ্ছে দেখো। ওই দেখো, বাপের বাড়ি থেকে ফোন এলো, সেটা ধরতে পারলো, তার বেলায় কিছু নাই, উঠে বসলো। অন্য সময় মাথা কুচ্ছি পড়ে যাচ্ছে। সংসারের কাজটি করবে না, বাকি সব কিছুতে ঠিক আছে। এই যে ফোনটা আঁকড়ে ধরে বসে থাকো না, বাড়ির কাজগুলো করো। ও দিদি, বলছি আজকে দিনটা ছেড়ে দাও না গো, তুমি বরং অন্য কোনো দিন এসো। আজকেও না ওনা বাড়িতে আছে, ওঠার সময় হয়ে গেছে, ও যদি তোমায় দেখতে পায় না। বোকার মতো কথা বলো না তো পুতুল, কত বড় বীরপুরুষ আমি দেখে নেবো। এসো তো, এসো, বাড়িতে আছে, বাড়িতে আছে। ও গাড়ি চালাবার শখ হয়েছে, তাই না? হ্যাঁ, আজকে আমি তোকে বোঝাবো গাড়ি কিভাবে চালাতে হয়। এই দিদি তোর মাথাটা খেয়েছে না? তোমার ট্যাক্সি চালাতে ইচ্ছে করেছে, তুমি ট্যাক্সি চালাচ্ছ, ঠিক আছে, কিন্তু আমার বউকে এসবের মধ্যে টানার দরকারটা কি? ও যাবে ট্যাক্সি চালাতে? তোমার সাহস তো কম নয়। অন্যের সংসারে এসে নাক গলাচ্ছ।
আরেকবার যদি ওর উপকার করার কথা ভেবেছো, আমি তোমার কি করে রাখবে? বাবা কি করছো গো তুমি? কি করছো? এই খুব মজা না? খালি লোকের গায়ে হাত দেওয়া, খালি মেয়েদের গায়ে হাত দেওয়া। মেয়েদের গায়ে হাত দিয়ে খুব আনন্দ পাও। আজকে তুমি দেখবে মার খেলে কেমন লাগে। কি ভেবেছো একা মার তুমি মারতে পারো, আর কেউ মারতে পারো না? আজকে মেরে তুমি কথা বলে দেবো। দিদি ছেড়ে দাও না ওকে, ছেড়ে দাও না দিদি। দিদি আমি ওরা তোমার কাছে ক্ষমা চাইছি দিদি। এই মধু, চুপ! তুমি কেন ওরা আমার কাছে ক্ষমা চাইছো? হ্যাঁ এই তুমি কি গো? ও তোমাকে কি দিয়েছে? মানসিক যন্ত্রণার অত্যাচার ছাড়া কি দিয়েছে? এত দিয়েছে গায়ে কটা মারের দাগ। কি করি বলো তো দিদি? কি আমি কি করবো বলো? দেখো দেখো হাজার হোক, ও তো আমার স্বামী, বলো ও করে আমি তোমাকে ক্ষমা চাইছি দিদি। বোকা বোকা কথা বলবে না, একদম বোকা বোকা কথা বলবে না। এবার কিন্তু লাঠি ধরে আমি তোমাকেই মেরে দেবো। ওর জানা দরকার, ও যেটা করেছে সেটা অন্যায় করেছে। এই চলো দিদি চলো চলো চলো। দিদি নন্দিনী, নন্দিনী, এ কি তোমার লাগলো কি করে? নন্দিনী, তেমন কিছু না সুমন, আসলে কি বলতো, ওই একটু আগে না মাথা ঘুরে পড়ে গেছিলাম, তাই দু এক জায়গায় আমি চোট পেয়েছি। কেন মিথ্যে কথা বলছো তুমি আমায়? নন্দিনী, তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ কেন? কি সমস্যা হয়েছে? কি লুকোচ্ছ তুমি আমার থেকে? আমি তো বলছি আমার কিছু হয়নি, কিছু না লাগেনি, এই ঠিক ঠিক হয়ে যাব। নন্দিনী, আমি কিন্তু লক্ষ্য করছি তুমি কিন্তু সারাক্ষণ ভয় ভয় থাকো, এক্সস্টেড থাকো। কেন? ওসব কিছু না গো, কি বলো তো, মানে আমি যদি ঠিক করে একটু খাওয়া দাওয়া করি না, সব ঠিক হয়ে যাবে। বাদ দাও, চলো খেয়ে নেবে, চলো। দাঁড়াও, আমার কথা এড়িয়ে যেও না প্লিজ। আমি কেন এড়াতে যাব সুমন? কি সমস্যা হয়েছে? তুমি আমার থেকে কথা লুকোচ্ছ কেন? কি হয়েছে? আচ্ছা একটা কথা বলো, তোমার কি আমার এই পরিবারে মানিয়ে নিতে খুব অসুবিধে হচ্ছে? নন্দিনী, চুপ করে থেকো না প্লিজ, বলো নন্দিনী, বলো বলো। আমার অসুবিধা হচ্ছে সুমন, আমার ভীষণ অসুবিধা হচ্ছে। তুমি বুঝতে পারছো না যে আমার এখানে থাকতে অসুবিধা হচ্ছে? তুমি নিশ্চয়ই জানতে চাইবে কেন? তোমার মা আমাকে হিউমিলেট করে প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্তে আমার গায়ে হাত তোলে সুমন। আমি প্রাণপণে চেষ্টা করছি ওনাদেরকে খুশি রাখার, কিন্তু ওনারা তো কিছুতেই খুশি হচ্ছেন না। আমি দিন রাত্রি চেষ্টা করে যাচ্ছি এই সংসারটাকে নিজের মনে করা, কিন্তু উনি সেটা চাইছেন না সুমন। কি করবো আমি, বল ওরা কি কর। উনি একজন বীর পুরুষ না, মানে উনি নিজেকে সেটাই মনে করেন স্যার। ওনার স্ত্রীর রোজগারের টাকায় উনি নেশা করেন, তারপরে কারণে অকারণে উনি ওনার স্ত্রীর গায়ে হাতও তোলেন। অ্যাকচুয়ালি ওনার স্ত্রী আমার কাছে ড্রাইভিং শিখতে চান। ওনার হঠাৎ কোথাও মনে হয়েছে যে এটা একটা বড় অপরাধ হয়ে যাচ্ছে, তাই উনি আমার ওপরে চড়া হয়েছিলেন। তো আমি কি করলাম, আপনাদের কাছে নিয়ে এলাম। মনে হলো এখানে থাকলে যদি ওনার হুঁশ ফেরে, তাই। নেশা করে স্ত্রীর ওপর অত্যাচার করতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, উনি ভীষণ এনজয় করেন স্যার, ভীষণ এনজয় করেন। জিজ্ঞেস করুন। স্যার ভুল হয়ে গেছে স্যার, খুব ভুল হয়ে গেছে, আর কখনো এমন করবো না। তাই খুব ভুল হয়ে গেছে না? তাহলে যখন পুতুলকে মারার সময় পুতুল যখন অনুরোধ করতো যে ছেড়ে দিন বা ছেড়ে দাও, তখন শোনেননি কেন? তুমি জানো এটা কত বড় অপরাধ? ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য তোমার কি শাস্তি হতে পারে? স্যার ভীষণ কনফিডেন্স, বউ পিটিয়ে পিটিয়ে মনে করতো যে কেউ কোনোদিন ওকে কিছু করতেই পারবে নাকি, তাই না? হ্যাঁ ঠিক আছে, ওর যে ব্যবস্থা করা আমরা করবো নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো সবাই যদি এইসব অপরাধের বিরুদ্ধে মুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, তাহলে একদিন নিশ্চয়ই এইসব অপরাধ চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। কল্যাণবাবু, এটাকে লকআপে ঢোকান। চপ।
আমাদের গায়ে হাত দিতে ভয় পাবে। তুমি আমার কাছে তো ভগবান গো দিদি, আমি কোনোদিনও ভগবানকে দেখিনি, আজ তোমায় দেখে নিলাম। ও আমি খামোখা ভগবান কেন হতে যাব? আমি তোমাদের মতোই একজন। তোমরা দিনের পর দিন অত্যাচারিত হতে হতে কি করে প্রতিবাদ করতে হয় সে ভাষাটা ভুলে গেছিলাম। আমি শুধু তোমাদের ঘুরে দাঁড়াতে বলেছি, দ্যাটস ইট। একটা কথা বলো, মেয়েরা কি আজকের দিনে কোনো কিছুতে ছেলেদের থেকে পিছিয়ে? তারা সমান তালে ছেলেদের সাথে পায়ে পা মিলিয়ে কাজ করছে, তাহলে তোমরাই বা খামোখা পড়ে পড়ে মার কেন খাবে? দিদি, আমরাও চাই তোমার মতো মাথা উঁচু করে বাঁচতে, কারোর দয়া দাক্ষিণে বা করুণায় নয়, নিজের যোগ্যতায় এগিয়ে যেতে, নিজের পায়ে